বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো কুমড়োর কোপ্তাকারি। তো কুমড়ো কোপ্তাকারি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে কুমড়ো গ্রেটারে গ্রেট করে রাখা, এখানে আছে বেসন, এখানে আছে আদা, শুকনো লঙ্কা আর রসুন পেস্ট করা, এখানে আছে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কস্তুরি মেথি, এখানে আছে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে সরিষার তেল, ফোড়নে দেওয়ার জন্য আছে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর আছে গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, আর এখানে সব রকম মশলা তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো কুমড়োর কোপ্তাকারি। তো দেখুন আপনারা কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, কুমড়োটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেসন, দিয়ে দেব চালের গুঁড়ি, দিয়ে দেব পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর কস্তুরি মেথি, দিয়ে দেব 1 চামচ কালো জিরা, দিয়ে দেব লবণ, দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে গ্যাসের উপর কড়া বসাবো, বসিয়ে এগুলোকে গোল গোল করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাখা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে বড়া ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এক পিঠ করে হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। এবারে আমি ওদিকে পোস্ত আর কাজু, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবারে আমি বড়াগুলো উল্টিয়ে দেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এগুলোকে কেউ বড়াও বলে, আবার কোপ্তাও বলে, যে যেমনভাবে বলতে পারে। তো দেখুন কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আবারও আমি কয়েকটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো ভাজা রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এবারে দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে এবারে ভালো করে আমি কষাবো। দেখুন কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ, দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এবারে দিয়ে দেব জল, এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। নামানোর আগে সুকন্যা শাহি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে ঘি আর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, সুকন্যা শাহি গরম মশলা। তো দেখুন বন্ধুরা, এবারে আমি একটু ঘি দিয়ে দেব, দিয়ে দেব সুকন্যা শাহি গরম মশলা, এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে কুমড়োর কোপ্তাকারি। তো আপনারা এইভাবে বাড়িতে কুমড়োর কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সব সময় তো কুমড়োর
বিভিন্ন রকম পদ করে খান। তো এইভাবে একদিন কোপ্তা কারি করে খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রতিদিন এই রকম সময় এই রকম ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। শুভ দুপুর।